নিশু ভাইয়ের সাথে কাজ করতে চাইবে না কে? আমার মনে হয় অলমোস্ট সব মেয়েদেরই ক্রাশ। আমার কাজ শুরুর পরপর মনে হয় নিশু ভাইয়ের কাছেও অনেকগুলো স্ক্রিপ্ট গেছে যেখানে হয়তো না কাস্টিং এ আমার নাম এসছে। নিশু ভাই যখন চেয়েছেন যে উনি ফিল্মে আসতে চান তখনই উনি এসছেন। এর আগে আসলে কেউ তাকে আনতে পারেনি, চেষ্টা তো কম হয়নি কিন্তু আনতে পারেনি। এরপরেও সেম জিনিস হয়েছে। সুরঙ্গর পরে তিনি যখনই মনে করেছেন উনি আরেকটা ফিল্ম নিয়ে আসবেন, ওনার পছন্দের গল্প নিয়ে আসবেন, তখনই উনি এসছেন। সো এটা যেমন সত্যি সেরকম ডেস্টিনি আমাদের একটা থাকে, আমাদের একটা ভাগ্য থাকে, এগুলোতে তো বিশ্বাস করি। তো ভাগ্যে হয়তো আমার ছিল এটা। আর নিশু ভাইয়ের সাথে কাজ করতে চাইবে না কে? এরকম একজন নিখুঁত, পরিপক্ক এবং সাবলীল অভিনেতা যিনি আমার মনে হয় যে অলমোস্ট সব মেয়েদেরই ক্রাশ। হ্যাঁ, তো এবং তার অলমোস্ট সবাই তার ফ্যান, সবাই তার অভিনয় অনেক পছন্দ করেন, অভিনেতা হিসাবে তাকে বেশি পছন্দ করেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি অনেক লাকি আমি তার সাথে কাজ করতে পেরেছি। আর কেমিস্ট্রির যে বিষয়টা, অনস্ক্রিন কেমিস্ট্রি পুরোটাই আসলে ডিরেক্টর কল, সে যেভাবে চেয়েছেন। আর অভিনেতাদের এতটুকু তো কোয়ালিটি থাকতেই হয় যে যখন যে সিন করবে ওই সিনটা যেন পর্দায় যখন দেখবে তখন যেন ওইটা ওই বিশ্বাসযোগ্যতা সিনটার মধ্যে থাকে। সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু রোম্যান্স, যতটুকু ওই সিনের মধ্যে ইনভলভমেন্ট দরকার ছিল ততটুকু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আর উনি তো এগুলোতে দক্ষ, উনি তো সিনই অনেক সুন্দর করে ফেলেন। সেটাই বললাম যে কোনো সিনই উনি অনেক সুন্দর করে ফেলেন, সেটা ইমোশনাল সিন হোক, সেটা রোমান্টিক হোক বা সেটা ড্রামা হোক, যে জনরারই আপনি বলেন না কেন। কারণ সুরঙ্গ এবং দাগে ডিফারেন্ট জনরা, ডিফারেন্ট। মাসুদ এবং নিশানের সাথে কোথাও কোনো মিল নেই। তো আপনারা এখন নিশানকে দেখে নিশানের প্রেমে পড়ে যাচ্ছেন। তো এটা পুরোটাই ক্রেডিট আসলে নিশু ভাইয়ের। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, এই তো।